গেল শনিবার রাতে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার জেরে যুদ্ধ উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। ইহুদি রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করলেও তেহরানের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নিতে বাদ সাধছে মিত্র যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়। মূলত এই মুহূর্তে কোনো ধরনের সংঘাত রুখতেই পশ্চিমাদের এমন প্রচেষ্টা। কিন্তু মিত্রদের এই পরামর্শের কোনো তোয়াক্কা না করেই ফের একরোখা আচরণে জানান দিল নেতানিয়াহু প্রশাসন। সোমবার যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের পর তেল আবিবের স্পষ্ট বার্তা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সমুচিত জবাব পাবে ইরান। তেল আবিবের ঘোষণার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা সৃষ্টি হয়েছে। এদিকে ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী কোনো বিশ্ব নেতার সঙ্গেই আর যোগাযোগ করছেন না প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলা হচ্ছে, চলমান উত্তেজনা ইস্যুতে কেবলমাত্র মার্কিন প্রেসিডেন্টের সাথেই ফোন আলাপ করেছেন তিনি। হামলা না চালানোর পরামর্শ দেবেন এমন আশঙ্কা থেকেই আর কারোর সঙ্গে কথা বলতে চান না বলেই ধারণা করা হচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে ইসরায়েলে হামলার জেরে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন এবং G7। তেহরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে অবরোধ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে IRGC-কেও করা হতে পারে সন্ত্রাসী তালিকাভুক্ত। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা ছড়িয়ে পড়া রুখতে আমাদের পক্ষ থেকে যা কিছু করা সম্ভব সব করব। ইসরায়েলকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে হামলা চালিয়ে সংঘাতের বিস্তার নয়, বরং ইরানকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। আঞ্চলিক দেশগুলোতে বোঝাতে হবে যে ইরান বিপজ্জনক, তাদের পারমাণবিক কার্যক্রমে নিষেধাজ্ঞা বাড়াতে হবে এবং এর মধ্য দিয়ে আঞ্চলিক শান্তির পথ সন্ধান করতে হবে। ইসরায়েলের পাল্টা জবাবের হুমকিতে আরও দৃঢ় অবস্থানের জানান দিয়েছে রইসি প্রশাসন। দাবি, যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত তেহরান। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ।